হ্যালো গাইস, চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো গরম জল দিয়ে কিভাবে রুটি তৈরি করা হয়। আর একদিকে হলো ছোলা মটরের তরকারি। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো বুঝে আটা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নেবে। কিন্তু জলটা তোমরা যে নেবে সেখানে কিন্তু এখানে ৪ ভাগের ৩ ভাগ পরিমাণ মতো জল নেবে। আর এখানে আমি কিন্তু অল্প দিয়ে দিলাম নুন। এবার জলটা কিন্তু আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তো ফোটানো জলটা দিয়ে কিন্তু আমরা একটু একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর তোমরা কিন্তু এখানে জলটা একটু মেপে দেওয়ারই চেষ্টা করবে। আর এখানে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা এটাকে মেখে নিচ্ছি ভালো করে। মা কিন্তু এখানে খুব ভালোভাবে আটাটাকে পুরো মেখে নিয়েছে। এবার কিন্তু আমরা এটা দিয়ে রুটি তৈরি করব। এটা খেলে কিন্তু গ্যাস অম্বল হয় না। আমি তোমাদের সাথে এক ধরনের সিদ্ধ রুটি একবার দেখিয়েছিলাম। তো এটা কিন্তু আরেক ধরনের, এটা কিন্তু অন্যরকম। তো এটাও তোমরাও ট্রাই করে দেখতে পারো, এটাও খুবই সহজ করা। তো ওই ডলাটা থেকে এক একটা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কেটে কিন্তু আমি রুটির সাইজ করে একটু বড় করে কিন্তু আমি বেলে নিচ্ছি। এরপর কিন্তু একটা প্যানের মধ্যে একটু রুটিগুলোকে সেঁকে নেব। তোমরা কিন্তু চাইলে এটা শুধু এই যে আমি এখন যে তাওয়ায় সেঁকে নিলাম সেরকমও করতে পারো, বা এই রুটি চাকনির সাহায্যেও কিন্তু তোমরা এভাবে সেঁকে নিতে পারো। দুটোই কিন্তু খেতে একই রকম হবে। বাট এটা খেলে আমার বেশি ভালো লাগে যে এটা আমরা রুটি চাকনির সাহায্যে খাই। আর এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি ছোলা আর মটর। এই ছোলা মটরটা কিন্তু আমরা এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি এটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, নুন দিয়ে কিন্তু ঢাকনাটা আটকে এটা কিন্তু মোটামুটি সিদ্ধ করে নিতে হবে ভালো করে। আর এদিকে কিন্তু আমরা এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এদিকে আমাদের সিদ্ধ মোটামুটি হয়ে এসছে। আর এখানে দেখো আমরা কিন্তু এবার ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। তো এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো তেজপাতা। এই সব কয়টা ফোড়ন কিন্তু আমাদের একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু কিন্তু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো। এবার কিন্তু আলুগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিয়েই মাঝখানে আমাদের দিয়ে দিতে হবে হিং। আমি কিন্তু এখানে ক্যাচের হিংটা ব্যবহার করছি। আর এটা যেহেতু আমরা পুরো সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি রান্নাটা, তো তাই জন্য আমি এখানে হিংটা দিয়ে নিয়েছি। তোমরাও সেরকম হিং দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর এদিকে কিন্তু আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যত পরিমাণে অল্প অল্প দিচ্ছে তার থেকেও কম পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ইউজ করলাম। এবার কিন্তু আমরা দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা। আদা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো গ্রেট করে রাখা। টমেটোটা দিয়েও কিন্তু আমাদের এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে যে সিদ্ধ করে রাখা ছোলা আর মটরটা ছিল সেটা। এটা দিয়ে জলসুতেই কিন্তু তোমরা দিয়ে দেবে। তো দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে ছোলা বা মটর আলাদা আলাদা নিয়েও করতে পারো এই রেসিপিটা, কিন্তু দুটো মিলিয়ে যে একটা স্বাদ হয় সেটা কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা অবশ্যই এরকম একটা ট্রাই করে দেখো। এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে চিনি। এই লঙ্কা আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এখানে ফুটতে দেবো। এখানে কিন্তু আমাদের লাস্টে দিয়ে দিতে হবে ভাজা মশলা। এখানে আমি ১ চামচ ভাজা মশলা ইউজ করেছি। তো আমরা কিন্তু কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো। তো এখানে কিন্তু আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু গার্নিশের জন্য আমরা এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে, ছোলা মটরের তরকারি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এখানে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।